সব কিছুর মালিক একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন। তার ইচ্ছায় দুনিয়াতে এসেছি এবং তার ইচ্ছাতে দুনিয়া থেকে আমরা বিদায় নেব। আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ এই দুনিয়াতে আসতে পারে না, আবার কেউ যেতেও পারবে না। আল্লাহর ইচ্ছা ও কুদরতের উপর সবকিছু নির্ভর করে। হাকিমুল উম্মুল হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহি একটি অসম্ভব সুন্দর ঘটনা বর্ণনা করেছেন। এক বুজুর্গ ছিলেন, তিনি বলেন, জৈনিক ব্যক্তি ওই বুজুর্গের সাক্ষাতে এসে কৌশলে জানতে চেয়ে জিজ্ঞাসা করল, আপনি কেমন আছেন? উত্তরে বুজুর্গ ব্যক্তি বললেন, কোনো বাদশাকে কি এই কথা জিজ্ঞাসা করতে হয়, আপনি কেমন আছেন? এরপর বাদশা বলল, শোনো, আমি এমন এক বাদশাহ যার কথায় এই পৃথিবী পরিচালিত হয়। কথাটা শুনতে কুফরি কালামের মতো মনে হলেও কিন্তু বুজুর্গদের কথা এমনই হয়। তাদের কথা শুনে সঙ্গে সঙ্গে কোনো ভুল ধারণা করে ফেলা উচিত নয়, কারণ তাদের কথার মাঝে অনেক সময় গভীর রহস্য লুকিয়ে থাকে, যা সাধারণ মানুষের বুঝতে কঠিন হয়। ওই বুজুর্গের কথাতেও ঠিক তেমনই রহস্য ছিল। তিনি যে বললেন, পৃথিবীর সবকিছু আমার কথা মতো চলে। এ কথার উদ্দেশ্য হলো, বুজুর্গ বলতে চেয়েছেন যে কোনো বিষয়ে আমার নিজস্ব কোনো ইচ্ছা নেই। আল্লাহ ও তার রসুলের যে ইচ্ছা সেটাই আমার ইচ্ছা। আমি আমার ইচ্ছাকে কোরবান করে দিয়েছি আল্লাহর ইচ্ছার উপর। আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটা আমারও ইচ্ছা, অর্থাৎ আমার মাঝে আমি বলতে কিছু নেই। আমি আমার সবকিছু আল্লাহর মাঝে বিলীন করে দিয়েছি। আল্লাহ ছাড়া আর কিছু আমার অন্তরে নেই। সেই হিসেবে মূল কথা এটাই হলো, আল্লাহ পৃথিবীর সবকিছু পরিচালনা করেন, আর আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা। বুজুর্গ তো স্বেচ্ছায় অন্তর সব অঙ্গ প্রত্যঙ্গ মালিকের অনুগামী করেছেন। আমরা কি করতে পারি না? আমরা কি পারি কোনো একটি অঙ্গকেও আল্লাহর অনুগত্য পুরোপুরি সুপর্তন করতে? আমরা যদি শুধু চোখ নিয়ে চিন্তা করি তা আল্লাহর ইচ্ছা মোতাবেক চালাবো, তাহলে সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না। আসলে আমাদের ইচ্ছাই নেই। ইচ্ছা করলে সবই সম্ভব। তা না হলে বুজুর্গরা পারলেন কিভাবে? পৃথিবীতে এমন অসংখ্য বুজুর্গ আগেও ছিলেন, এখনো আছে। তাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে সামান্য পরিমাণও আল্লাহর নাফরমানি প্রকাশ পায় না। উপযুক্ত চেষ্টা সাধনা করে তারা সেই স্তরে পৌঁছেছিলেন। আমার আপনার জন্য কি সেই স্তরে পৌঁছানো অসম্ভব? কখনোই না। প্রয়োজন শুধু মেহনতের। কিন্তু কেমন মেহনত? ধরেন কোনো একটি বিষয় দেখিয়ে দেশের সরকার বললেন, যদি তোমাদের মধ্যে কেউ আমার এই কাজটুকু করতে পারে তবে তাকে আমি এমন একটি পুরস্কার দেব, যতদিন সে বেঁচে থাকবে ততদিন কর্ম করতে হবে না তাকে। এমন অফার পেয়ে নিশ্চয়ই কেউ হাতছাড়া করতে চাইবে না। পুরস্কার না পেলেও একবার হলেও হাত বাড়াতে চাইবে। আর যিনি গোটা বিশ্বের মালিক, দুজাহানের বাদশাহ, তিনিও একটি অফার দিয়ে রেখেছেন। তোমরা যদি মহান আল্লাহ পাকের ভয়ে গুনাহ ছেড়ে দাও, জিনা করা ছেড়ে দাও, মিথ্যা বলা ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে মহান আল্লাহ পাক এমন একটি পুরস্কার দিবেন যা তোমাদের কল্পনায়ও আনা সম্ভব নয়। তাই প্রতিটি মুহূর্তে আল্লাহ পাককে স্মরণ করা উচিত। আল্লাহর হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করা, আল্লাহর শাস্তি ভয়ে আমাদের গুনাহ ছেড়ে দেয়া, আল্লাহর মহব্বতে আশায় থাকা। আল্লাহ পাক উভয়কে পুরস্কার দেবেন, তবে উভয়ের পুরস্কারের মাঝে পার্থক্য হবে। দুনিয়াতে যেমন পার্থক্য হয় তেমনি আখিরাতেও পার্থক্য হবে। যে ব্যক্তি মহব্বতে কাজ করে তার মাঝে গোলামের যোগ্যতার সৃষ্টি হয়। গোলাম 24 ঘন্টায় মালিকের চিন্তা করে, আর যে ব্যক্তি ভয়ে কাজ করে সে শ্রমিকের মতো কাজ করে টাইম টু টাইম। শ্রমিক এবং গোলামের কাজের মধ্যে রয়েছে রাত দিনের পার্থক্য। শ্রমিক তার নিজের স্বার্থ দেখে আর গোলাম তার মনিবের স্বার্থ দেখে। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য ভয় এবং মহব্বত দুটোই প্রয়োজন, কারণ সবার অন্তরে তো মহব্বত পয়দা হয় না। তাই আল্লাহর একান্ত প্রিয় হতে না পারলেও অন্তর আল্লাহর নাফরমানে যেন না হয়, আর আযাবের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে,
এ কারণে ভয়কেও রাখা উচিত, যাতে 1 নম্বর পজিশনে না পারলেও 2 নম্বর পজিশনে হলেও থাকতে পারে। এজন্য আগে বলা হয়েছে গুনাহ ছাড়তে। গুনাহ ছাড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহকে ভয় করা, আল্লাহর শাস্তিকে ভয় করা। মানুষ যে কোনো ভয়ানক ও ক্ষতিকর জিনিস থেকে দূরে থাকতে চেষ্টা করে, যেমন সাপ দেখলে পালাতে শুরু করে, কারণ সে জানে সাপ কামড়ে দিলে জীবনও চলে যেতে পারে। সুতরাং গুনাহের কারণে জাহান্নামে যেতে হবে, এই ভয় যদি মানুষের মাঝে চলে আসে, তাহলে সে অবশ্যই গুনাহ ছেড়ে দিতে সক্ষম হবে।